হাউ টু ডিজাইন কাউন্টার। আচ্ছা, কাউন্টার কিভাবে করবো আমরা এইচডিএল করার জন্য? সো কাউন্টার করার আগে আপনাকে জানতে হবে যে কাউন্টারের আসলে ব্লক ডায়াগ্রামটা কি, ঠিক আছে? সো কাউন্টারের ব্লক ডায়াগ্রামটা জানলে আপনি আসলে কাউন্টারটা করতে পারবেন খুব সিম্পলি। আমি একটু তার আগে একটু এটা স্টার্ট করার আগে একটু দেখাই নিয়ে আসি আপনাদের কাউন্টার ব্লক ডায়াগ্রামটা। হোপফুলি আই উইল বি ইন মোস্ট প্রবাবলি আমি এইটা করার ট্রাই করব বা নিচেরটা করার ট্রাই করবো। লেটস সি কোনটা আমরা করতেছি। সো একটু দেখে নেন। সো ইটস আ অ্যাসিনক্রোনাস বা বাইনারি রিবেল কাউন্টার। একটা আউটপুট পরটার জন্য ক্লক হিসেবে সার্ভ করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সো উই আর গোইং টু ইমপ্লিমেন্ট দিস। সো হাউ টু ডু দ্যাট? সো একটু দেখি ফার্স্টেই দেখেন আপনার যে ওখানে কি ছিল, ডি ফ্লিপ ফ্লপ ছিল। সো আপনাকে ডি ফ্লিপ ফ্লপ বানাই নিতে হবে, ঠিক আছে? সো ইউ নিড টু ডু দ্যাট। এবং ডি ফ্লিপ ফ্লপ গুলো আমরা বানাচ্ছি কিরকম করে একটু দেখেন। ওকে, মডিউল সিএফ বলতেছে মানে ডি ফ্লিপ ফ্লপ ইজ ইকুয়ালস টু কিউ প্রাইম, এরকম টাইপের একটা মানে মডিউল বানাবো আমরা। ওই যেটা আমার ওখানে দরকার সেটার মতো করে দেখতে পারবেন এখানে। কিউ ক্লক রিসেট আর দি ইনপুটস। এই 1 মিনিট, someone is here. Okay, so মডিউল আমি একটা নাম দিলাম, যে কোনো কিউ ক্লক রিসেট আউটপুট রেজ কিউ। আউটপুটকে মানে আউটপুটটাকে আমি রেজিস্টার টাইপ বললাম যে কিউ। ইনপুট ক্লক, ইনপুট হচ্ছে ক্লক আর রিসেট গুলো আমার অলওয়েজ এটা বলে দিচ্ছি নেগেজ, কারণ আমার ওটা নেগেটিভ বেস ট্রিগার ছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন নেগেজ ক্লক অর পজিটিভ রিসেট, ঠিক আছে? কারণ আমি যেহেতু আমার এবার ক্লকটাই হচ্ছে নেগেটিভ এজ, আমি একটা জিনিস বলছিলাম যে ক্লক যদি কখনো নেগেটিভ এজ তখন আমরা রিসেটটা নিই পজিটিভ এজ, আর যদি ক্লকটা পজিটিভ এজ হয় রিসেটটা নিব তখন আমরা নেগেটিভ এজে, ঠিক আছে? এরকম নিব আমরা। সো নেগেটিভ যেহেতু ক্লক ছিল রিসেটটাকে আমরা পজিটিভ এজে নিয়ে নিছি। ইফ রিসেট যদি যেহেতু রিসেটটা হচ্ছে হাই প্রায়োরিটি অ্যাসিনক্রোনাস টাইপ, সো ইফ রিসেট যদি রিসেট থাকে তাহলে আমি কিউ এ বসাই দিব কি 0, এলস কিউ ইজ ইকুয়ালস টু, এখানে একটা ডিলে দিছে বাট ইউ মে নট গিভ ডিলে, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। সো ইউ জাস্ট মে স্কিপ দিস, let me so you may just skip this one, কোনো সমস্যা নেই। else q is equals to q not. so you may ask যে এটা কি ধরনের ডি ফ্লিপ ফ্লপ হইলো, ঠিক আছে? আপনি এটা বলতে পারেন যে কি ধরনের ডি ফ্লিপ ফ্লপ, this doesn't look like a deep flip flop. হ্যাঁ, in fact see that you don't have any output, sorry you don't have any input. d কোনো ইনপুট নাই, দেখতে পাচ্ছি আছে কোনো d input? can you see? no, there is no d input. তার মানে আসলে কি, আসলে মেইন জিনিসটা কি চিন্তা করেন, এখানে যে সার্কিটটা দেয়া আছে আপনাদেরকে বা এই সার্কিটটা যেটা আসলে আমাদের কাউন্টার সার্কিট, সেখানে দেখতেই পাচ্ছি যে আমার আসলে উপরটা দেখেন নিচেটা দেখেন, দুইটার ক্ষেত্রে যদিও নিচেটা ডি আর উপরটা টি ব্যবহার করা হয়েছে, কিন্তু আপনার ফ্লিপ ফ্লপের যদি ক্যারেক্টারিস্টিক্স বা বিহেভিয়ারটা দেখেন যে ইট ইজ অলওয়েজ প্রডিউসিং কিউ প্রাইম, আউটপুটে সবসময় কিউ প্রাইম প্রডিউস করতেছে। আগের যেটা আউটপুট ছিল তার অপোজিটটা অলওয়েজ প্রডিউস করতেছে when it is getting a negative based clock, right? so that is what is happening, তাই না? এই জিনিসটা ঘটতেছে, এর জন্য এখানে এই কাজটা করা হয়েছে যে আমার তো আসলে তাহলে আর ডি ফ্লিপ ফ্লপ বানানোর মানে এরকম করে পুরো ইয়াটা দেওয়ার দরকার নাই, কানেকশন বলে দেওয়ার দরকার নাই। জাস্ট হোয়াট উই ক্যান ডু ইনস্টেড ইজ আমি এমন একটা ফ্লিপ ফ্লপ বানাই নিলাম যেটা নাকি মানে there is no d or t input, rather it will just give the complement as output, always খালি কমপ্লিমেন্ট দিতে থাকবে, যখনই একটা এজ পাবে তখনই কমপ্লিমেন্ট আউটপুট দিয়ে দিবে, something like that. okay, so that is the main thing here. এখানে সেটাই করছে যে যখনই there is a clock edge তখনই q is equal to q complement always. so there is no d or t, you can see that there is no d or t here. okay, so now যখন আমি এটা করে ফেললাম, এখন এইটা দিয়ে আমি ফার্দার এই কিউ প্রাইমটাকে আমি আসলে পরেরটার জন্য ক্লক সোর্স হিসেবে ইউজ করব প্রত্যেকটা ক্ষেত্রে। আমি আগে ফ্লিপ ফ্লপটা বানাই নিলাম। সো রাইট নাও হোয়াট উই হ্যাভ জাস্ট ডিড ইজ সামথিং লাইক দিস। আমি একটু দেখাই। সো দেখেন ফ্লিপ ফ্লপটা দেখতে অনেকটা এরকম করছি আমি। এখানে একটা রিসেট পিন আছে বাই দ্য ওয়ে, এন্ড দিস ইজ কিউ, ঠিক আছে? দিস ইজ কিউ। সো তিনটা পিন। সো দিস ইজ মাই রিসেট পিন, দিস ইজ মাই ক্লক পিন, এন্ড দিস ইজ কিউ। সো দিস ইজ দ্য টাইপ অফ ফ্লিপ ফ্লপ আই হ্যাভ জাস্ট মেড। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে ডি ফ্লিপ ফ্লপ বা আপনি যেটা শিখছেন ডি ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপ সেটা দিয়েও করতে পারেন, নো ওয়ারিজ। ঠিক আছে, আমি জাস্ট একটা অল্টারনেটিভ ওয়ে দেখাচ্ছি, বিকজ বাই দিস টাইম ইউ ইফ ইউ আর প্র্যাকটিসিং দ্য এইচডিএল আই এম শোয়িং ইন দ্য ক্লাস, বা যেই আমি একটা বই এর মতো দিছি আপনাদেরকে, সাপ্লিমেন্ট দিছি, ওগুলো যদি প্র্যাকটিস করে থাকেন আপনারা, তাহলে বাই দিস টাইম ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে আসলে এইগুলো আপনারা টি ফ্লিপ ফ্লপ ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বিল্ড করে কানেকশন কমপ্লিট করতে পারবেন। সো আমি একটু ডিফারেন্ট দেখাচ্ছি এখানে। সো আপনি একটা এমন টাইপের ফ্লিপ ফ্লপ নিলেন,
কোডটা বলে দিলেন, যেটা নাকি অলওয়েজ আউটপুটে ক্লকের এজ পাইলেই, ক্লকের কোন এজ নেগেটিভ এজ পাইলেই সেটা কি করবে, আউটপুটে অলওয়েজ কিউ প্রাইম প্রডিউস করবে, মানে আউটপুটে আগে যা ছিল তার অপোজিটটা প্রডিউস করবে। দ্যাটস দ্য মেইন টার্গেট। সো এখন আমি কি করব, ওই রিপল কাউন্টারের কানেকশনটা দিব। সো ইন অর্ডার টু মেক দ্যাট রিপল কাউন্টার কানেকশন, সি দ্যাট হোয়াট আই নিড ইজ সামথিং লাইক দিস। সো সি দ্যাট এইটা হবে কিন্তু পরেরটার জন্য ক্লক সোর্স, রাইট? ইউ রিকল? Yes, sir. তাই না? সো ইটস সামথিং লাইক দিস। তো আমি আসলে এই যে টাইপের ফ্লিপ ফ্লপটা, দ্যাট মিনস সিএফ নাম দিয়েছি, এটাকে আমি 4 বিট বানাইতে চাইলে আমি 4বার কল করব। ঠিক আছে, 4বার কল করব, 4বার কল করে জাস্ট এই কানেকশনগুলো মেইনটেইন করব বারবার। উই ওয়ান্ট টু ডু দ্যাট। এন্ড টোটাল সার্কিটটার কি হবে, টোটাল সার্কিটটার কমন রিসেট পিন থাকবে, ঠিক আছে, এবং এই যে ফার্স্ট স্টেটটা যেটা রয়েছে, ফার্স্ট স্টেটটার একটা কমন ক্লক থাকবে। অনেক সময় এটাকে আমরা বলে থাকি কাউন্টও বলে থাকি, ক্লক সোর্স থেকে অনেক সময় কাউন্টও বলে থাকি, যেহেতু ইটস এ কাউন্টার, এটাতে সিগন্যাল দিলে সে কাউন্ট করে স্টার্ট করে, সামথিং লাইক দ্যাট। সো এরকম আমরা কানেকশনগুলো বলবো এখন। সো ইন অর্ডার টু শো দি ফুল কানেকশন এগেইন, it's something like this. Okay, so take a 4-bit. These are the outputs. So you may also name the outputs. বললাম এটাকে A0 বলতে পারি, A1 বলতে পারি, এটাকে A2, and this is A3, and these are the positive level বা হ্যাঁ positive level reset pins of the flip flop that I have created. It's neither a D flip flop nor a G flip flop, it's something different, and I'm giving the clock here. I'm at a clock signal দিচ্ছি, right? So this is some এরকম একটা ইয়া। সো আপনি দেখেন এখন এই কানেকশনটা আমরা এখানে ক্রিয়েট করব। মডিউল আমি বললাম আর কাউন্টার, আর দিয়ে বুঝাচ্ছি রিপল, CNTR মানে কাউন্টার বোঝানোর জন্য, A0 A1 A2 A3, বাট ইউ কুড হ্যাভ অলসো এখানে শুধু এ বসাইতে পারতেন এই পুরোটার জায়গায়, যদি এটা কেউ করতে চায়। ইউ ক্যান অলসো ডু দ্যাট। কাউন্ট রিসেট বললাম, আউটপুট বলে দিচ্ছি A0 1 2 3। ইউ ডু নট নিড টু সে দ্যাট দিস আর কি রেজিস্টার টাইপস, কারণ হচ্ছে অলরেডি আপনি যেহেতু আপনার টার্গেটে আমি হচ্ছে এইসব সিএফ, যেটা নাম দিচ্ছি আমি সিএফ, এগুলোকে আমি কল করব কন্টিনিউয়াসলি। যখন আমি কল করব তখন হচ্ছে বিকজ এইগুলা ইটসেলফ হচ্ছে একটা রেজিস্টার, সো আমাকে বাইরে আলাদা করে কাউন্টার যে ব্লকটা আছে সেটাকে বলতে হবে না যে সেটা একটা রেজিস্টার। ওকে, সো দিস ইজ CF0, দিস ইজ CF1, এটাকে আমরা বলতেছি CF2, এন্ড দিস ইজ লাইক CF3। তো আসলে তাহলে আমার কাউন্টার ব্লকটা কিরকম, আমি জাস্ট একটু টু বি ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার আমি জাস্ট দেখাই দিই আপনাদেরকে। কাউন্টার ব্লকটা হচ্ছে সামথিং লাইক দিস। আই এম জাস্ট ড্রয়িং দ্য ব্লক ফর ইউ গাইস। So this is the block, and if you want to further see the pins coming out of the block, then it would be something like this, that let me show you. So this is one reset pin that is coming out of the block, and this is the clock pin. As you can see, this is another, this is another, and this is another, and this is another. Okay, so these are the pins. So you'll be seeing these pins. So these are the input pins A, and you can see there the A count pin, this is the count pin, and this is the reset pin of the ripple counter block. ঠিক আছে, সো নাও আমি জাস্ট কি করবো, এটার হায়ারার্কিতে আমি দেখতে পাচ্ছি যে উই আর ইউজিং দ্যাট উইয়ার টাইপ অফ ফ্লিপ ফ্লপ, রাইট, দ্যাট উই হ্যাভ জাস্ট বিল্ট। সো সেটা আমরা কল করবো। জাস্ট দেখেন আউটপুট বলতেছি আমার হচ্ছে এখানে আউটপুট হচ্ছে A0, তারপরে A1 A2 and A3 আর দি আউটপুটস। তারপরে ইনপুট গুলো আমি দেখতেই পাচ্ছি যে আমার কাউন্ট এবং রিসেট হচ্ছে আমার ইনপুট গুলা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমি কি করব, এরপরে জাস্ট কল করবো এই যে CF0 CF1 CF2 CF3 কল করে করে কানেকশন মেক করব। সো আমি বললাম CF, আমি আচ্ছা CF আবার F0, সরি CF0 না বলে F0 বলা উচিত ছিল। ইট ইজ মাচ মোর বেটার টু রাইট F0, তাহলে আরো ক্লিয়ার হবে। সরি, হ্যাঁ এইবার আরো ইজি হবে বুঝতে। সো CF ইজ দি কল করতেছি, CF টা হচ্ছে আমার মডিউলের নাম, যেই ফ্লিপ ফ্লপটা আমরা বানাইছিলাম সেটাকে কল করলাম আমরা, এবং অর্ডারটা আমরা মেইনটেইন করব, আগে আউটপুট তারপরে ক্লক তারপরে রিসেটের সাথে শর্ট করব, সামথিং লাইক দ্যাট। আর কিউটা আমরা বারবার চেঞ্জ হবে, খালি কিউটা দেখতে পারতেছেন কানেকশন গুলো বারবার চেঞ্জ হয়েছে অ্যাজ ইউ ক্যান সি। সো ওইভাবে কানেকশন গুলো আমরা বলে দিব।
এখন সিএফ কল করলাম ফার্স্টে, তারপর কিন্তু হচ্ছে আমি নাম দিচ্ছি, ইনস্ট্যান্স নাম দিলাম F0। ইটস গুড টু ইউজ ইনস্ট্যান্স নেম টু মানে আইডেন্টিফাই, আলাদা করে আইডেন্টিফাই করার জন্য ইনস্ট্যান্স নেম দেওয়া ভালো। সো F0 বললাম, তাহলে F0 ক্রিয়েট হইলো। তারপর আমি কানেকশন করবো। সো এইটার কানেকশনটা দেখেন, ফার্স্ট F0 এর যে কানেকশনটা সেটা গেছে কিন্তু আমার A0 তে। ক্যান ইউ সি, এটা A0 তে গেছে, এবং এইটার যে ক্লকটা সেটা হচ্ছে আমার কাউন্ট সিগন্যাল, যেটা মেন সার্কিটের কাউন্ট সিগন্যালটা, আর এটা রিসেটটা হচ্ছে মেন সার্কিটের রিসেট সিগন্যালটা। সো এই জিনিসটা আমি বলবো। তাহলে আউটপুটটা যাবে তাহলে A0 তে, আউটপুটটা দেখেন A0 তে গেছে, পরে ক্লকটা গেছে কাউন্টে, তারপরে রিসেটটা গেছে মেন যে সার্কিট সেটার রিসেটে। সো দ্যাটস ইট, সেমিকলন। তারপর আমি বললাম সেকেন্ডেরটার জন্য CF স্পেস F1, মানে F1 হচ্ছে আমার আউটপুটটা যাবে তখন A1 এ, এবং যে আউটপুটটা গেছে A1 এ, এবং আমার বাকি আমার যে এটার ক্লক সিগন্যালটা কিন্তু আবার A0, রাইট? দেখা যাচ্ছে সেকেন্ডেরটার F1 এর জন্য ক্লক সিগন্যালটা কিন্তু A0। ক্যান ইউ সি? সো আমি তখন বলবো যে ক্লক সিগন্যালটা হচ্ছে আমার A0, আবার রিসেট গুলো কমন। সো রিসেট, সবগুলো রিসেট কমন, দেখতেই পাচ্ছেন সবগুলোরই রিসেট বা থার্ড নম্বর পিন যেটা নাকি আসলে মেইন ফ্লিপ ফ্লপের রিসেট ছিল, সবগুলো কমন, মানে শর্ট করা। সো দ্য চেঞ্জেস উইড বি অন দ্য ফার্স্ট টু পিনস অনলি। তারপরে F2 নম্বরে দেখি, তাহলে আমার ইনপুটটা হবে আউটপুট হবে A2 তে, আর ক্লকটা হবে A1 এ। আউটপুট A2, ক্লক A1। এন্ড F3 এর জন্য আউটপুট হচ্ছে A3, ক্লক হচ্ছে A2। আউটপুট A3, ক্লক A2, রিসেট পিন কমন, এন্ড মডিউল। দ্যাটস ইট। তাহলে আপনার কিন্তু এই কানেকশনটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা তখন বলতে পারি, যেহেতু আমার এই কানেকশনটা আসলে মিমিক করতেছে আমার একটা রিপল কাউন্টারের ফাংশনালিটি, সো ইটস আ রিপল কাউন্টার। বুঝতে পারলাম নাকি? দেখেন, এটা কি বুঝা গেছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান? একটু রিপ্লাই করতে হবে, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে রিপ্লাই করতে হবে। জি স্যার। ওকে, দ্যাটস গুড। এখন অনেকে বলবে যে ওকে, দিস হ্যাজ বিন ডিফিকাল্ট ফর মি, যে আমি আসলে এখানে যে ফ্লিপ ফ্লপটা ইউজ করছে আমি এটা জীবনে কখনো দেখি নাই, শিখি নাই, সো ওয়াই শুড আই ইউজ দ্যাট? ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ইউ মে জাস্ট গো অ্যাহেড অ্যান্ড ইউজ দ্য ফ্লিপ ফ্লপ দ্যাট ইউ হ্যাভ বিন লার্নিং। ঠিক আছে? সো আপনারা এই ফ্লিপ ফ্লপ তো ঠিকই চিনেন, সো ইউ ক্যান ইউজ দিস ফ্লিপ ফ্লপ। ইন দ্যাট কেস হোয়াট উইল বি হ্যাপেনিং ইজ দ্যাট, একটু বলে দেই, the change what will be happening, 1 minute. So it will first এটার জন্য আমি দেখাচ্ছি, এটা ধরেন F0 নাম্বারটাকে যদি আমি এরকম দেখাইতাম, so it is reset and count is similar ফার্স্ট এটার জন্য, F0 এর জন্য। সো আমি জাস্ট F0 এর জন্য দেখাচ্ছি, বুঝতে পারছেন? So what will be the change that is happening is আপনার যখন আপনার D একটা ইনপুট আসবে ধরেন, তখন আপনার এই লাইনটা দেখতে একটু ডিফারেন্ট হবে। সো এটা কিউ এর পরে আপনি বললেন D, দেন ক্লক এন্ড রিসেট মেবি। সো ওয়ান থিং ইউ ক্যান ডু, আপনাকে ওয়্যার একটা লাইন, এক্সট্রা একটা লাইন, এরপর একটা হয়তো একটা এক্সট্রা লাইন আপনাকে বসাইতে হতে পারে। ওয়্যার আপনি বলে দিতে পারেন কিছু, ওয়্যার বলে দিলেন যে টেম্পোরারি কিছু ওয়্যার বলতে পারলেন, লাইক সে ফর এক্সাম্পল D0, D1, D2, D3, টেম্পোরারি কিছু ওয়্যার বললেন। সো হোয়াট উইল হ্যাপেন ইজ, আপনি বলতেছেন এই ওয়্যারটার নাম D0। সো হোয়াট ইউ উইল ডু ইজ, এই ফার্স্ট লাইনটা আমি জাস্ট সাবস্টিটিউশনটা দেখা দিচ্ছি, জাস্ট মেন ইয়াটা দেখা দিচ্ছি, চেঞ্জটা। সো এখানে ফার্স্টে আউটপুট আগের মতোই, আউটপুটটা কোথায় যাবে? আউটপুটটা A0 তে যাবে। দিস ডাজন্ট চেঞ্জ, সি দ্যাট দ্য আউটপুট হচ্ছে গোজ টু A0 আগের মতোই। এবার সেকেন্ডে রয়েছে, আমি বললাম যে আপনার D রয়েছে, ইনপুট রয়েছে। এই ইনপুটটা কি আসলে? এই ইনপুটটা আসলে আমি দেখতে পাচ্ছি যে আপনার এই ইনপুটটা আসলে হচ্ছে কিউ, লাইক 1 মিনিট, ইনপুটটা হচ্ছে দেখালাম, ও এই যে D0, তাই না? এখানে আঁকছি ইনপুটটা হচ্ছে D0 ওয়্যার। তো আপনি এখানে লিখলেন D0, দেখেন আমি কি করতেছি। তারপর হচ্ছে, ও আচ্ছা, আর আমার একটা জিনিস আমি দিতে মিস করছি এখানে, আমার কিউ বারটা দিতে ভুলে গেছি, সরি। এখানে আমার আরেকটা আসবে, কিউ বি দিতে পারি আমি, বা কিউ এন দিতে পারি, আরেকটা পিন আসবে যেটা নাকি কিউ বার। তখন আপনি কি করবেন, নেক্সট যেই কিউ বার, তাহলে সেটা আমি একটু এডিট করে দেই উপরের ছবিটাতে। সো আউটপুট গেল A0 তে, দেখেন আমি কি বলছি। তারপর কিউ বারটা যাবে কোথায়? কিউ বারটা যাবে D0 তে, ইউ ক্যান সি দ্যাট কিউ বারটা D0 তে গেছে। তারপর ইনপুটটা কই যাবে? D0 টাই হবে আমার ইনপুট। বুঝাচ্ছে? তাহলে কিন্তু এই কানেকশনটা ক্রিয়েট হয়ে গেল, এই যে লুপিং কানেকশনটা ক্রিয়েট হয়ে গেল, দেখা যাচ্ছে? ইউ আন্ডারস্ট্যান্ড?
এই যে লুপের মতো যে কানেকশনটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে? জি স্যার। তো যদি আপনি ফিল মনে করেন যে আপনার কাছে এইটা মনে হয় আরো ইজি, সো গো হেড এন্ড জাস্ট ইউজ দিস ওয়ান, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট আমি দেখাইলাম দেয়ার আর ওয়েজ ইউ ক্যান ডু থিংস। আপনার মেন টাস্ক আছে ফাংশনালিটিটা মিমিক করা। সো দেন এগেইন রিপল কাউন্টারের জন্য একটা টেস্ট বেঞ্চ এখানে দিয়ে দিয়েছে, বাট উই অলরেডি হ্যাভ নোন দ্যাট যে টেস্ট বেঞ্চ ইজ মানে যে কোনো কিছু হইতে পারে, এটা আমাদের ইচ্ছা। যেমন এখানে করছে দেখেন, কল করছে এই ব্লকটাকে RCNTR, পুরো জিনিসটাকে ধরে আমি কল করলাম। বাই দ্য ওয়ে আবার মনে করাই দিই, আউটপুট গুলো ওয়্যার হয়ে যায়, ইনপুট গুলো রেজ হয়ে যায়, ঠিক আছে? দেন নিয়মটা হচ্ছে লাগা, আমরা হচ্ছে যেইটাকে টেস্ট করব ডিজাইন মডেল, সেটাকে কল করলাম, তারপর অলওয়েজ ব্লকের আমি আগেও লিখতে পারি শেষেও লিখতে পারি, ইটস মাই উইশ। অলওয়েজ ব্লক দিয়ে বললাম যে এভরি 5 ন্যানোসেকেন্ড পরে কাউন্টের যে ভ্যালুটা, কাউন্ট ইজ মাই ক্লক বাই দ্য ওয়ে, কাউন্ট ইজ ইকুয়ালস টু কমপ্লিমেন্ট অফ কাউন্ট, তারপর ইনিশিয়াল বিগিন। সো দিস ইনিশিয়াল কথাটা আপনার বুঝাচ্ছে যে এটা একদম শুরুতে ঘটবে, মানে 0 ন্যানোসেকেন্ড। তো বিগিন আর এন্ডের মধ্যে আমি বলে দিলাম কাউন্টে ইনিশিয়ালি 0 বসায় দিলাম, রিসেটটাকে হাই করে দিলাম, ঠিক আছে? রিসেটটাকে হাই করলে কিন্তু রিসেট হয়ে যাবে, তার মানে ফার্স্টে ইনিশিয়ালি কোনো কিছুই কাজ করবে না, আউটপুট উইল বি অলওয়েজ 0, কারণ এটা পজিটিভ এজ রিসেট, তাই না? সো আফটার 4 ন্যানোসেকেন্ড দেখেন রিসেটকে 0 করে দিচ্ছি, তারপরে হচ্ছে 165 ন্যানোসেকেন্ডে ফিনিশ করা হয়েছে। সো আলটিমেটলি 169 ন্যানোসেকেন্ডে এটা ফিনিশ হয়েছে, যেখানে নাকি আফটার এভরি 5 ন্যানোসেকেন্ডে আমার একটা ক্লকের পালস দিচ্ছে। সো পিরিয়ডটা হচ্ছে আমার ক্লক পিরিয়ডটা হচ্ছে 10 ন্যানোসেকেন্ড তৈরি করছে একটা, ওকে, এরকম কিছু একটা। সো এটা একটা টেস্ট বেঞ্চ, এটা আপনারা আপনাদের মতো করেও লিখতে পারেন ইচ্ছা করলে। আমি জাস্ট এটা একটু দেখাই যে এটা দেখতে আসলে এরকম কিছু একটা। সো এটা বোঝাচ্ছে এইটা হচ্ছে 5 ন্যানো, এটা 5 ন্যানো, সো একটা ফুল পিরিয়ডটা হচ্ছে 10 ন্যানো সেকেন্ডস, ওকে, সামথিং লাইক দ্যাট। ওকে, বুঝতে পারলাম? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দেখেন, এটা আপনাদের মতো করে আপনারা মডিফাই করে নিতে পারেন, ঠিক আছে? কেউ যদি চায় যে না ঠিক আছে, আই ওয়ান্ট টু রাইট দিস, জিনিসটা আমি এই জায়গাটায় লিখতে যাই, দ্যাট ইজ অলসো ওকে, নো প্রবলেম উইথ দ্যাট, কোনো সমস্যা নাই। কেউ যদি বলতে চায় যে ওকে আমি এই টাইমিংস গুলো চেঞ্জ করতে চাই, ইটস কমপ্লিটলি ওকে, কোনো সমস্যা নাই, এই জিনিসগুলো লেখার দরকার নাই, এই যে 1 ইনভার্টেড কমা বি এগুলো লেখার দরকার নেই, না লিখলেও হবে। সো এই জিনিস এই কাজগুলো আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। So that's your HDL for the counter, ripple counter. And for আমি আরেকটা জিনিস দেখাই দিই, এটা যদি এখানে নাই, বাট আমি এটা একটু দেখাই দিই, যেহেতু আমি এটা কোন কাউন্টারের জন্য দেখালাম বাই দ্য ওয়ে, which counter it is? Ripple counter, right? এখন আমি একটা সিম্পল একটু আইডিয়া দিয়ে দিই, HDL for synchronous counters, কাউন্টারের জন্য একটা ধারণা দিয়ে দিই, সিঙ্ক্রোনাস কাউন্টারের জন্য HDL এর একটা ধারণা দিই। সো আমি বাদ বাকি কোনো জিনিস আমি বললাম না, সো আমি জাস্ট আপনাদেরকে মেইন জিনিসটা একটু বলে দেই। অলওয়েজ অ্যাট, মেইন কোড তো এই জায়গাটাই, তাই না? সো অলওয়েজ অ্যাট এর মধ্যে কি লিখবেন, আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি। These are the things you may be able to define those things, so I am not worrying about those. So আমি বলতেছি যে জাস্ট আমার ক্লকের আমি চাচ্ছি সেই পজিটিভ এজ, ওকে, সো আমি বলবো পজ এজ ক্লক, নেগেজ বলে দিলাম যে কি হবে, নেগেজ reset. Can you guys hear me? Sometimes I feel like I'm okay. আচ্ছা, ঠিক আছে, একটু রিপ্লাই করেন মাঝে মাঝে। ওকে, সো পজ এজ ক্লক দিলাম, এর জন্য নেগেজ রিসেট দিয়ে দিলাম, ঠিক আছে? সো নাও কামস মাই অ্যাকচুয়াল কোডিং। সেই আমি আউটপুটটাকে বলেছিলাম লাইক আউটপুটটাকে একটা নাম দিছিলাম, সে ফর ওটার মধ্যেই চিন্তা করি, এ হচ্ছে আমার আউটপুট, ওকে? সো এ ওয়াজ মাই আউটপুট, সে, ঠিক আছে? সো হোয়াট আই এম গোইং টু সি ফার্স্ট ইজ হাই প্রায়োরিটি ফর রিসেট, ইফ রিসেট, যেহেতু সরি ইফ নট রিসেট, বিকজ এটা নট রিসেট বলবো এই কারণে, কারণ এবার আমি নেগেজ দিছি, রাইট? ইফ নট রিসেট দেন আমি বলবো যে আমার এ তে তুমি 0 বসায় দাও, মানে রিসেটে যদি 0 পাই তাহলে 0 বসায় দাও, এলস অন্য ক্ষেত্রে আমি কি করব, খুবই সিম্পল, a is equals to ইন্টারেস্টিং a or a plus 1, বুঝে গেছে? ডান, দ্য কোড ইজ ডান, শেষ, কিন্তু আর কোনো কিছু নাই। So it is much more easier to develop code for actually the synchronous counters, right?
Okay, so this is another HDL, same 4-bit counter, একই functionality, but it's a synchronous, and একটু আগে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে লাগা asynchronous counter. All right, so hopefully you will read this thing and you'll understand this thing